আমরা এখনও এটাকে মনে করি রাজনৈতিক কাজ, রাজনৈতিক কর্মসূচি। কিন্তু ইসলামী আন্দোলন কি রাজনৈতিক কর্মসূচি নাকি এটা উত্তম ইবাদত? এই জন্য আকিমুস সালাতের ব্যাপারে কোনো বিতর্ক নাই। একজন ব্যক্তি নামাজ পড়ে না, কিন্তু কখনো মনে করে না যে নামাজ না পড়াটা ভালো কাজ, সে আফসোস করে মনে মনে। কিন্তু নামাজ পড়ার পরও ইসলামী আন্দোলন করা যে আকিমুদ্দিন, এটা যে নামাজের মতোই ফরজ, এই ব্যাপারে আমাদের ধারণাটা মোটেই স্পষ্ট নয়। অনেক ভালো নামাজিও আকিমুদ্দিনের বিরোধিতা করে কিনা, কারণ এটাকে সে ইবাদত মনে করে না। এটা হলো আমাদের মুসলিম জনগোষ্ঠীর জন্য একটা বিরাট সমস্যার কারণ। আমরা যদি আকিমুস সালাত কে আকিমুদ্দিন কে আকিমুস সালাতের মতো মনে প্রাণে গ্রহণ করতে পারতাম, তাহলে নামাজে বাধা দিলে আমি যেভাবে চিন্তাগ্রস্ত হই, যে কোনো পরিস্থিতিতে আমি যেভাবে নামাজ আদায়ের চেষ্টা করি, দিন কায়েমের ক্ষেত্রেও আমি সেরকম উম্মাত থাকতাম। নামাজ মসজিদে যেতে দিচ্ছে না, আমি একাকি পড়তেছি। প্রকাশ্যে করতে না পারলে গোপনে করি, এদেশে করতে না পারলে অন্য জায়গায় গিয়ে করি। কিন্তু ইসলামী আন্দোলনের ক্ষেত্রে আমরা বলি যে এখন সময় হয় নাই, এখন পরিবেশ অনুকূলে নাই, এখন একটু আমি পরে করব, আমি আসি। তাইলে এই কথাটা ইসলামী আন্দোলন যে ইবাদত এবং এটা যে শ্রেষ্ঠ ইবাদত, সব ফরজের বড় ফরজ, এই কথাটা বুঝতে না পারার কারণেই আমরা ব্যক্তিগতভাবে এটাকে অন্তর দিয়ে নামাজ রোজার মতো গ্রহণ করতে পারছি না। যার কারণে এটার গুরুত্ব হলো অনেকটা অপশনাল সাবজেক্ট, সব কিছু করার পরে যদি সুযোগ থাকে করব, কিন্তু এটা যে কম্পালসারি সাবজেক্ট এটা আমরা ধারণায় নিতে পারছি না। এবং এক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো, যারা এই আন্দোলন করেন, রাজনীতি করেন, জেহাদের কথা বলেন, তাদেরকে আমরা মনে করি যে এগুলো দুনিয়াদার, ভালো মানুষ এই জামিলায় যায় না। এটা তাকওয়ার বিপরীত। কারণ আমাদের দৃষ্টিতে তাকওয়ার মাপকাঠি হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা সাপকেও লম্বা বলে না, ব্যাংকেও বেটে বলে না, ওরাই আমাদের দৃষ্টিতে ভালো মানুষের নমুনা। যারা জিকির, আজকার, তসবিহ, তাহালিল, কোনো অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করে না, কোনো ঝামেলায় যায় না, শুধু জিকিরে ফিকিরে চলে, এই ধরনের মানুষের একটা ভালো মানুষই চিত্র আমাদের অন্তরে কাজ করে কিনা।